অরুণ আর রক্তিমার বিয়ে হয়ে গেল। গরিব ঘরের মেয়েটাকে এক কাপড়েই নিয়ে যেতে চেয়েছিল ইঞ্জিনিয়ার স্বামী, কিন্তু আত্মসম্মানের খাতিরে তাতে রাজি হননি রক্তিমার বাবা। যৎসামান্য আয়োজন করে মেয়েকে বিদায় দিতে চেয়েছেন তিনি, কিন্তু বিয়ের দিন পাত্রপক্ষের দুঃসম্পর্কের এক জেঠিমার মুখে মাংসের নুনটা খুব বেঁধেছে। তাই সে খেয়ে যাওয়ার আগে হাসাহাসির ছলে রক্তিমাকে কথা শুনিয়ে গেল। বাড়ির সব কিছুই যখন যৎসামান্য, তখন মাংসের নুনটা এত এলাহি করার কি দরকার ছিল বাপু? আমাদের বললে রাঁধুনি পাঠিয়ে দিতাম, তাও লোকগুলো দুগাল খেতে পারত। কিন্তু বুদ্ধিমতী মেয়েটি তার বাবার ছলছলে চোখের দিকে চেয়ে হাসি মুখে উত্তর দিল, জেঠিমা, বাবার বহু বছর হকারি করে সঞ্চয় করা অর্থ ঢেলে দিয়ে ঘাম ঝরানো টাকায় আজকের বিয়ের সমস্তটা আয়োজন করেছে। নুন ওতে পরিমাণ মতোই দেওয়া ছিল, কিন্তু তার পেছনে অনেকটা চোখের জল আর সারা জীবনের ঘাম লেগেছিল যে, তাই স্বাদটা একটু বেশি নোনতা লেগেছে হয়তো। সত্যি, তার উত্তর শুনে তার বাবা হাউমাউ করে কেঁদে ফেলল। জেঠিমাও মেয়েটির মুখের দিকে একভাবে চেয়ে রইল, উত্তর দিতে পারল না। আর অরুণের বাবা হাসি মুখে ছেলেকে পিঠ চাপড়ে বলল, সত্যি ভাগ্য করে বউ পেয়েছিস বেটা। এরকম ভাবেই দিনের পর দিন বহু বাবা তার সর্বস্বটুকু দিয়ে অন্যের বাড়িতে সুখী থাকতে পাঠায় তার মেয়েকে। তাই মাংসের ঝোলটা যদি নোনতাও হয় কখনো, তবে একটা দিন নয় মুখ বুজে খেয়েই নেবেন। ওদের ভুল ত্রুটি খুঁজে দুটো কটু কথা শুনিয়ে নিজেদের ছোট করবেন না। কলমে গৌরব চক্রবর্তী।